গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠকে জানানো হয়েছে আগামী 7 তারিখের মধ্যে মানে 7ই জুনের মধ্যে প্রায় 40,000 প্লাস ভ্যাকেন্সি বা শূন্য পদ আসতে চলেছে এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত ডিপার্টমেন্টকে মিলিয়ে। তো এবার প্রশ্নটা হলো, তাহলে যে প্রসেসটা এসএলএসটি চলছিল সেই প্রসেসটার কি হবে, কবে থেকে আবার স্টার্ট হবে, অতিরিক্ত 10 নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে যেটা দেওয়া হয়েছিল সেইটারও বা কি হবে, বা এবং যে শূন্যপদ আসতে চলেছে তার পরীক্ষা বা প্রসেস কবে থেকে শুরু হবে, সেইটা নিয়ে এখন কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে বা যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের মধ্যে ভীষণভাবে একটা চিন্তা রয়েছে। তো আজকের এই ভিডিওতে এই প্রতিটা বিষয়কে বোঝার চেষ্টা করব যে যে প্রসেসটা চলছে সেটাই কি হতে পারে, অতিরিক্ত 10 নম্বরে কি হবে, বা যে শূন্যপদটা আসছে তার পরীক্ষাও বা কবে হবে। এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব। তাই তোমাদের বলবো স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখার জন্য, যাতে করে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। সৌভিক পাল ইউটিউব চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই সেখানে জয়েন করে যাবে। এবং তুমি যদি এসএলএসটি তে জিওগ্রাফি প্রিপারেশন করো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি কন্ট্যাক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন করতে পারো, বা তুমি টেট রিলেটেড প্রাইমারি বা আপার প্রাইমারি টেটেও যদি প্রিপারেশন করো তাহলে তুমি তোমার কোন এক্সামের জন্য প্রিপারেশন করছো সেটাকে তুমি লিখে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, আমরা আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে যুক্ত করে দেবো। তাহলে গতকালে যে মুখ্যমন্ত্রীর বৈঠকে সেখানে বলা হয়েছে 40,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে আগামী 7 তারিখের মধ্যে বা তার পরে পরে। তাহলে প্রশ্ন হলো যে এই পরীক্ষাটা কবে হতে পারে। তাহলে সবাই এইটুকুন মাথায় ধরে রাখো যে এসএলএসটি 3 বা যে শূন্যপদটা আসতে চলেছে সেই পরীক্ষাটা কিন্তু মোটামুটি এই বছরই 2026-এরই নভেম্বর বা ডিসেম্বর মাস তুমি ধরে চলতে পারো, ডিসেম্বরে পরীক্ষা হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছো, আগামী ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু একটা বড় এসএলএসটি 3 হওয়ার চান্স অনেক বেশি, অনেক রয়েছে সুবিধা। এইটা তুমি মাথায় একদম ঢুকিয়ে রাখো। এবার প্রশ্নটা হচ্ছে যে প্রসেসটা চলছে মানে যেটা 2025-এ পরীক্ষাটা হলো এসএলএসটি 2, সেটা কি হবে। তো এইটা মোটামুটি বলা হয়েছে যে এই এসএলএসটি 2 এর ক্ষেত্রে যা যা প্রসেস বা প্রসিডিওর রয়েছে সেইগুলো যেরকম যেরকম চলছে সেটা আবার শুরু হবে জুন মাসের। তুমি ধরে রাখো যে যারা 9-10 ভেরিফিকেশন বা 9-10 ইন্টারভিউর জন্য আটকে আছো সেটা জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে চালু হয়ে যাবে, যেটা অলরেডি আমি ভিডিও করে আগেও বলেছিলাম। এবং 11-12 যে কাউন্সিলিং এর ব্যাপার সেটাও কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে। তাহলে জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে এসএলএসটি 2025-এর যে প্রসেসগুলো বাকি রয়েছে, পেন্ডিং রয়েছে, ভোটের জন্য আটকে গেছিল, সেই প্রসেসগুলো কিন্তু আবার শুরু হতে চলেছে জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে। এবং এই যে অতিরিক্ত 10 নম্বরের যে ব্যাপারটা সেটার ক্ষেত্রে এটা ধারণা করা হয়েছে, মোটামুটি এই খবরই পাওয়া যাচ্ছে যে যেহেতু এই পুরো বিষয়টা বিচারপতির মানে পুরো আমাদের কোর্টে বিচারাধীন রয়েছে, তাই কোর্ট থেকে বা আমাদের আদালত থেকে যে ধরনের রায় আসবে সেটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের রাজ্য সরকার মানবে এবং সেই অনুযায়ী কাজকর্ম চলবে। এটাই মোটামুটি ধরা হয়েছে যে তোমার সুপ্রিম কোর্ট বা আমাদের হাইকোর্ট থেকে যে ধরনের বিচারগুলো আসবে সেইগুলোর ওপর বেস করে কিন্তু আমাদের এই যে অভিজ্ঞতার 10 নম্বরের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু তাই সেই অনুযায়ী রাজ্য সরকার মেনে চলবে, বা সেইগুলো সেই যা রায় দেওয়া হবে সেটা কি তারা সেই হিসাবে কাজ করবে। এবং পুরনো যে প্রসেসটা যেটা চলছিল সেই প্রসেসটা কিন্তু মানে অন্তত জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে বা থার্ড উইকের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে এইখানে তোমরা স্পষ্টভাবে বুঝে গেলে যারা এসএলএসটি 2025-এ যাদের হয়েছে এখনো ভোটের জন্য আটকে ছিলে, তো তোমাদের প্রসেস কিন্তু খুব শিগগিরই জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে শুরু হতে চলেছে। অভিজ্ঞতার 10 নম্বরের ক্ষেত্রে যা রায় আসবে সেটাই মানা হবে বলে ধরে নেওয়া হচ্ছে। আর তার সাথে সাথে তোমার যে নতুন এসএলএসটি 3 ডিসেম্বর মাসে হতে চলেছে সেখানে এসএলএসটি 3 গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে প্রায় 40,000-এর প্লাস ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তাহলে এখন তোমাদের কাছে মেন কাজ যেটা রয়েছে, যাদের এসএলএসটি 2 তে হয়ে গেছে তারা একটু ওয়েট করো, তোমাদের ইন্টারভিউর জন্য শুরু হয়ে যাবে প্রসেস, চিন্তা করার কোনো দরকার নেই। এবার যারা যাদের হয়নি
তারা সামনে কিন্তু ডিসেম্বর মাসে একটা বড় সুযোগ আসতে চলেছে। এই সুযোগটাকে তোমাকে কাজে লাগাতে হবে খুব ভালো করে। তার জন্য তোমাকে তোমার SLST তে যে যার সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোকে খুব মন দিয়ে পড়ো, এবং সাইমেলটেনিয়াসলি এটাও শোনা যাচ্ছে এর পাশাপাশি আমাদের আপার প্রাইমারি টেট এবং টেটের বিজ্ঞপ্তি সেটাও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তাই জন্য তাহলে তোমার কাছে এখন যারা টিচিং লাইনে পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তোমাদের হাতে টেট, আপার প্রাইমারি টেট এবং যারা SLST বিএড করেছো SLST সবকিছু কিন্তু ব্যাক টু ব্যাক অপশন তোমার হাতে চলে আসছে। তাই জন্য তোমাকে এখন খুব ভালোভাবে স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন করতে হবে। আমি এই চ্যানেলে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম কি করে টেট এবং তোমার SLST দুটোকে কম্বাইন্ড ভাবে প্রিপারেশন করতে পারো। আমি টেটের একটা বুক লিস্টও করে দিয়েছি। তোমরা যদি চাও SLST এর বুক লিস্ট তোমরা পেতে, তাহলে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কার কোন সাবজেক্ট অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশনে লিখবে, আমি সেই সাবজেক্টের একটা ভালো বুক লিস্ট তোমাদেরকে করে ভিডিও করে দিয়ে দেবো। এবং তার সাথে সাথে যারা জিওগ্রাফির আছো তারাও যদি মনে করো যে তোমরা প্রিপারেশনটাকে ভালো করে করতে চাও, আমি আগেও এই চ্যানেলে প্রিপারেশন করিয়েছি ফ্রিতে। তোমরা যদি চাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি SLST জিওগ্রাফির প্রিপারেশন কিন্তু ফ্রিতে ইউটিউবে স্টার্ট করে দেবো। এবং তার সাথে সাথে তোমাদের যাবতীয় যা প্রবলেম মন্তব্য আছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবে, আমি সেইগুলোকে তোমাদের সুবিধা মতো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটা কথাই তোমাদেরকে বলবো যে SLST বা আপার প্রাইমারি টেট বা টেট সবকিছুর জন্য কিন্তু ধীরে ধীরে প্রিপারেশন স্টার্ট করে দাও। সিলেবাস ধরে ধরে একটু একটু করে পড়তে থাকো। সিলেবাসের মেন ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসেই সেগুলোকে আগে আইডেন্টিফাই করো এবং সেগুলোকে করে করে সেই টপিকগুলোকে আগে ভালো করে পড়ো, তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখো, তার MCQ সলভ করো। আমি তোমাদের টেটের ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি করাই, ইউটিউবে আগেই বলেছি, এবং করিয়েছি ক্লাস। SLST জিওগ্রাফি ক্লাস করাই, আগেও করিয়েছি, আবার করাবো। তো এই জায়গাগুলো নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই। টেটের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি আর SLST জিওগ্রাফি, বাকি যে যে সাবজেক্টগুলো রয়েছে বা যা কিছু রয়েছে তোমরা নিজেদের এন্ড থেকে করো। আমি চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতে তোমাদের বাকি সমস্ত দিকগুলোতেও যতটা সম্ভব হেল্প করে দেওয়া যায় আমি চেষ্টা করব। কিন্তু এই যে 2026-এর শেষের দিকে যে সুযোগগুলো তোমরা পেতে চলেছো, শিক্ষকতার যারা শিক্ষক হতে চাও, এত বছর পর এত একটা বড় সুযোগ আসতে চলেছে, সেই সুযোগগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, চ্যানেলের সাথে সবসময় কানেক্টেড থেকে বেল আইকন প্রেস করে রাখতে হবে, কারণ আমি প্রতিনিয়ত তোমরা যারা শিক্ষক হতে চাও তাদের পাশে আছি, তাদের সাথে লড়বো, এবং তোমাদের যে লক্ষ্য শিক্ষক হওয়া, সেই শিক্ষক হওয়ার জার্নিতে আমি তোমাদের সাথ দেবো, যাতে করে তোমরা তোমাদের স্বপ্ন শিক্ষক যেটা হওয়ার সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারো এই 2026-এই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং পড়াশোনাটা এখন থেকেই চালু করে নাও, এখন থেকেই শুরু করে নাও। এবং SLST টেট রিলেটেড যে কোনো আপডেট যদি আসে আমি সবার আগে এই চ্যানেলে তোমাদেরকে জানাবো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কেউ ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সবাইকে, চ্যানেলের সাথে থাকো।